নমস্কার। যে সমস্ত স্টুডেন্ট সামনে বসে আছো তোমরা হয়তো আমাকে চেনো না, এমনকি আমাদের স্কুলের বর্তমান যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন আপনারাও হয়তো আমাকে চেনেন না। আজকে আমি খুব খুশি হয়েছি, খুব বললে ভুল হবে, খুব খুব খুশি হয়েছি। আমাদের মানুষ, একটা কথা আগে বলিনি, মানুষ তৈরির কারিগর কিন্তু শিক্ষক বা শিক্ষিকা। তো আজকে দিবাকর বাবু, সতীনাথ বাবু, অভিজিৎ বাবু, হয়তো এই তিনজন শিক্ষক ছাড়া আমাকে কোনো শিক্ষক শিক্ষিকা চেনে না, স্টুডেন্টরা তো চিনতে পারবেই না। যাই হোক, আমি একটা কবিতা আবৃত্তি করার জন্য এসেছি। তো আমি যখন প্রথমে এই স্কুলে যখন প্রথম কবিতা আবৃত্তি আমি করি, তো তখন হয়তো কবিতা কিভাবে বলতে হয়, আগে কবিতার নাম বলতে হয় কি আগে কবির নাম বলতে হয় সেটাও আমি জানতাম না। তো একটা কথা বলতে গেলে, আজকে আমি ডিস্ট্রিক্ট থেকে রাজ্য স্তরে কবিতা বলতে গেছি শুধুমাত্র এক মহান ব্যক্তিত্ব, যিনি হচ্ছেন সতীনাথ বৈরাগ্য মহাশয়, ওনার কাছেই কিন্তু আমার প্রথম হাতে খড়ি। আমি গর্ব করে বলতে চাই, একবার জোরে করে হাততালি হোক। একদম সত্যি কথা বলছি। আমি কবিতা বলবো না, মাস্টারমশাই আমাকে জোর করে তুই পারবি, তুই বল। এইরকম একটা ঘটনা ঘটেছিল একদিন। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার মনে হয়তো মাস্টারমশাইয়ের মনে নেই, মাস্টারমশাই অনেক স্টুডেন্ট থাকে, অনেককে এরকম জোরদার করে, কিন্তু আমার মনে আছে। যাই হোক, আমি অনেক হয়তো অনুষ্ঠান আছে, আমি বেশি কথা বলবো না, বেশি সময় নষ্ট করবো না। আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশে যে কোনো একটা মেয়ের মতো একজনকে ভালোবেসেছিলাম। প্রথম সেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলা কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল চলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকে শুরু হলো অত্যাচার। ছেলের তো আপনাকে সে কি দোষ করবে? ভালোবাসার তার দোষ। আপনারা ঢিল ছড়লেন, পার্সেল করে ছেঁড়া চুটি পাঠালেন, ওকে হাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা তো এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার। আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুপি চেপে ধরেন। আমি কি ছেলেবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? ওদের বাড়ির উঠানে বসে ওদের ছেলেদের অ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলা আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ফুল। আমরা যখন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম, ও সেদিন ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল আমাকে। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বললেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা।
পিতা সেদিন রাত্রে কি হয়েছিল জানে না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তারপর দিন ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ, আমি একটা সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজো প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, বাজারে যাই ফিসফাস, এমনকি যে হাউসিংয়ে থাকে সেখানেও চলতে থাকে অভিযান লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সূক্ষ্ম গুজরাট। আপনারা যদি হৃদয় বড় না করেন, খোলা আকাশের দিকে যদি না তাকান, এই পুরা দেশে আরো অনেকগুলো পুরা গুজরাট তৈরি হবে।